আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের বাসায় রান্না হবে কচু দিয়ে পাঙ্গাস মাছ আর ফুলকপি, বড়ি, বেগুন দিয়ে একটা সবজি হবে। আর এখন শীতের সময় বড়িটা থাকবেই সবজিতে। বড়িটা অনেক খেতে ভালো লাগে। তো এখানে পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি। তো পাঙ্গাস মাছটা ভাজা হয়ে গেলে এখন কচুগুলা দিয়ে দিল তেলে, আর কচুগুলা একটু ভেজে নিবে। আর প্রতিটা তরকারি আমাদের বাসায় ভেজে নেয়, একটু হালকা করে ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায়। সে কারণে কচুগুলো তো ভাজা হয়ে গেলে এখন মশলা দিয়ে দিবে। আর পাঙ্গাস মাছ রান্না করলে একটু শুকনো মরিচ ভাজা দিলে বেটে খেতে খুব ভালো লাগে। এই তো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন একটু পানির হাত দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে কচুগুলা। তো কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে, যাতে কচুটা সিদ্ধ হয় সেই পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। দিয়ে মাছগুলোর সাথে দিয়ে দিল। তো এবার ঢাকা দিয়ে দিবে। তো পাঙ্গাস মাছ রান্না শেষে এবার সবজিটা রান্না করে নিবে। তো কড়াই তেল দিয়ে দিয়েছে, এবার কপিগুলা দিয়ে দিবে। আর কপিগুলা একটু লাল লাল করে ভেজে নেবে। তো কপিগুলা ভাজা হয়ে গেলে তো মশলা দিয়ে দিবে। এখানে পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবে। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। সাথে বেগুন দিয়ে দিল, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবে। আর ফুলকপি সিদ্ধ হতে একটু সময় লাগে, সে কারণে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। বড়িটাও দিয়ে দিয়েছে একসাথে, দিয়ে এবার ঝোল দিয়ে দিব কষানো হয়ে গেলে। তো ঢাকা দিয়ে তো আমার সবজি রান্না শেষ। তো এখানে এই তো আজকের রেসিপি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। তো আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভুলভ্রান্তি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা পুরোটাই দেখবেন, না টেনে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। আর ভিডিও আমি এতটুকুই করেছিলাম আজকে, এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর প্রতিদিন আমি যেটা রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আল্লাহ হাফেজ।